হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস হাইড এবং উইথ নিয়ে। সো সিএসএস হাইড এবং উইথ মেইনলি কোন কাজে ব্যবহার করা হয় এই জিনিসটা আমি আপনাদের সাথে কমপ্লিটলি দেখাবো। জাস্ট এখানে একটা এক্সাম্পল আমি ক্রিয়েট করেছি, দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু পূর্বের ভিডিওতে আমি আপনাদের সাথে বলছি যে মার্জিন কি, প্যাডিং কি, এবং এর আগের ভিডিওতে দেখাচ্ছি যে বর্ডার কি, এন্ড দেন এর ভিতরে থাকে আপনার এলিমেন্ট। সো হাইড এবং উইথ কি, জাস্ট আপনি একটি বক্স ক্রিয়েট করছেন। সো বক্সের উপর থেকে নিচটা থাকে হাইড, দেখতে পাচ্ছেন, আর লেফট থেকে রাইটে থাকে এটা হচ্ছে উইথ। সো হাইডের বিভিন্ন ধরনের প্রপার্টি আছে। আপনি বাই ডিফল্ট হাইটটা অটো থাকে, আপনি জাস্ট সিলেক্ট করে কাজ করতে পারে, বা আপনি চাইলে পিক্সেল ইউজ করে আপনার হাইটটাকে নির্দিষ্ট পরিমাণ আপনি হাইট এবং উইথ বা নির্দিষ্ট বক্স নিতে পারেন। অথবা আপনি পার্সেন্টেজ ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটে আপনার জাস্ট স্ক্রিন অনুযায়ী যতটুক স্ক্রিন ছোট হোক বা বড় হোক, আপনি পার্সেন্টেজ ইউজ করে এই জিনিসটা আপনি সুন্দর করে ক্রিয়েট করতে পারেন। সো এই জিনিসটা আমি এখানে দেখাবো। জাস্ট হিয়ার আই এম। সো আমি আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজে চলে আসি। যেহেতু করে এইচটিএমএল লিখে আমি যেহেতু আমি সাবলাইম টেক্সট ইউজ করছি, সো এটা একটি শর্টকাট। সো আমি একটি সাবলাইম টেক্সট কিভাবে আপনার ইনস্টলেশন করতে হয়, কিভাবে প্রসেস, এই জিনিসটা আমি দেখাচ্ছি একটি ভিডিওতে। আমার ইউটিউব চ্যানেলে গেলে সহজেই পেয়ে যাবেন। সো এখান থেকে আমি যদি লিখে দেয় সিএসএস, আমরা কি প্র্যাকটিস করবো, হাইড অ্যান্ড উইথ, এসি হাইড অ্যান্ড উইথ। সো হাইড অ্যান্ড উইথ সিলেক্ট করে আর এন্ড দেন আপনি কি করবেন, সিএসএস যেহেতু আমরা এক্সটার্নাল সিএসএস লিঙ্কটা করে দিচ্ছি, স্টাইল ডট সিএসএস লেখার পর কন্ট্রোল সেভ দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট এখান দেখি আগে আমার দেখেন সিএসএস হাইড অ্যান্ড উইথ। সো আমার টাইটেলে চলে আসছে। আমি জাস্ট একটা ডিপ নিয়েছি। আসলে ডিপ কি, ডিপ একটি কন্টেনারের মতো কাজ করে। এই জিনিসটা কিভাবে কাজ করে এই জিনিসটা অবশ্যই বুঝতে পারেন। আমি জাস্ট একটি ডিপ নিলাম, তারপরে আমি ট্যাপ করে আগে ডিপ সেকশনটা নিয়ে আসি। আমি যদি এখানে সেভ করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কিছু আসে না, বুঝতে পারছেন? মানে আমি একটি div নিলাম কিন্তু এটার হাইট বা নির্দিষ্ট উইথ সিলেক্ট করলাম না। জাস্ট বিভিন্ন ধরনের এর ভিতরে আপনি S1 ট্যাগ নিলেন, তারপরে লেখেন যে দিস ইজ হেড, তারপর আপনি নিতে পারলেন যে পি নেওয়ার পরে দিস ইজ প্যারা প্যারা জিআরে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ট্যাগ, জাস্ট আপনি দুইটা নিলেন, দেখতে পাচ্ছেন? আপনি প্যারাগ্রাফটা আমি জাস্ট কন্ট্রোল দিয়ে একটু বড় করেছি 100%। মানে এটি আপনি দিস ইজ হেড, দিস ইজ দুইটি ট্যাগ নিলেন। সো দুটি ট্যাগ নেওয়ার কারণে আপনি জাস্ট এখান থেকে আমি যদি লিখি যে ডিপ একটা দিই, দেওয়ার পর আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিই, আপনি কি করতে পারেন, আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম, জাস্ট এখানে আছে, জাস্ট একটা কালার দিলাম, জাস্ট আপনি যে কোনো রিকমেন্ডেশন একটা কালার দিন, দেখতে পাচ্ছেন একটা কালার তৈরি হয়ে গেছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বাই ডিফল্ট পুরোটা পেজ নিয়েছে। আমি যদি কোনটা ছোট করি, বড় করি, বড় করি বা ছোট করি, জয় করি, এটা কিন্তু পুরোটা কি করছে আপনার নিয়েছে। এটা হচ্ছে মানে অটোমেটিকলি হাইট এবং উইথে কি থাকে, ডিফল্ট থাকে বা অটো থাকে। তো আপনি চাইলে নির্দিষ্ট পরিমাণ হাইট উইথ দিতে পারেন। আপনি চাচ্ছেন যে যদি আপনি টেক্সট যতই ছোট হোক, আপনি টেক্সট এতটুকু হয়েছে সমস্যা নেই, কিন্তু আপনি হাইট দিতেছেন এতটুকু, আমি ছোট হোক বড় হোক, আপনি দিলেন যে হাইট, হাইট দেওয়ার পরে আপনি লিখলেন যে 500 পিক্সেল। দেখেন এখানে এটা কিন্তু হাইট 400 পিক্সেল। আপনি টেক্সট কিন্তু ছোট কিন্তু হাইট 400 পিক্সেল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? হাইট কিন্তু 400 পিক্সেল হয়ে গেছে, এটা কিন্তু 400 পিক্সেল হয়ে গেছে। এন্ড দেন আপনি যদি কোন বলে না উইথ নির্দিষ্ট করে দিতেছি, উইথ যদি আমি দিই জাস্ট 500 পিক্সেল, তারপরে কন্ট্রোল সেভ দিলাম, দেখবেন এটি একটি নির্দিষ্ট পরিমাণ হাইট এবং উইথ সিলেক্ট হয়েছে। এখন আপনি যদি কন্ট্রোল প্রেস করে আপনার মাউসের যে একটা সার্কেল বাটন আছে, আমি যদি এটা ছোট করেন বা বড় করেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন? অনেক যদি আমি 25% নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন কতটুকু ছোট হয়ে গেছে। আমি যদি বড় করে আস্তে আস্তে বড় হতে থাকবে, দেখতে পাচ্ছেন? কিন্তু এটা আমি 120% নিয়ে আসছি। আপনি এটা চাইলে ছোট বড় করতে পারেন। কিন্তু এখন কথা হচ্ছে স্ক্রিন রেজুলেশন কি, বেশিরভাগ ওয়েবসাইটে দেখবেন মানে পার্সেন্টেজ ইউজ করা লাগে। সো পার্সেন্টেজ কেন, আপনি হাইটটা নির্দিষ্ট পরিমাণ থাকে কিন্তু উইথটা পার্সেন্টেজ ইউজ করে, এর কারণ কি? উইথটা পার্সেন্টেজ ইউজ করার মেইনলি রিজন হচ্ছে আপনি যখন কোনো ওয়েবসাইট দেখবেন, আপনি ওয়েবসাইটটা তো শুধুমাত্র ডেস্কটপে বা ল্যাপটপে মানে দেখবেন না, এটা জাস্ট বিভিন্ন ধরনের ট্যাবলেটও দেখবে, তারপরে কি মোবাইলও দেখবে। সো ওই অনুযায়ী আপনি আপনার স্ক্রিন রেজুলেশনটাকে পার্সেন্টেজ ইউজ করবেন। পার্সেন্টেজ ইউজ করলে আপনার একটা বেটার অপশন হচ্ছে কি, আপনার স্ক্রিন যতই ছোট হোক বা যতই বড় হোক, ওইটা ওই স্ক্রিন অনুযায়ী আপনার 50% নেবে বা 40% নেবে। এই জিনিসটা যদি আমি 100 পিক্সেল না দিই, আমি যদি 50% দিই, 50% বলতে কি, এটার অর্ধেক, স্ক্রিনটা অর্ধেক, জাস্ট আমি কন্ট্রোল সেভ দিলাম। দেওয়ার পরে
কিন্তু হাইট 400 পিক্সেলই, কিন্তু আমি যখন সেভ করি এটা কিন্তু কি হচ্ছে, আমার স্ক্রিনের অর্ধেকটা জুড়ে চলে আসছে, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা যদি, স্ক্রিনটা কতটুকু দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আমি দেখাই আনুমানিক স্ক্রিনটা প্রায় 1950 15 পিক্সেল, কিন্তু এর অর্ধেক কতটুকু দেখতে পাচ্ছেন, এর অর্ধেক প্রায় 900, দেখতে পাচ্ছেন 958 আনুমানিক একটা স্ক্রিন রেজলিউশন চলে আসছে। কিন্তু এটা যদি আপনি কন্ট্রোল দিয়ে আপনার রাউন্ড হোলটা ঘোরান বা আপনার মাউস আপনি যতই ছোট করুন না কেন, বা 25 টাকা 50% আপনি যতই ছোট করুন না কেন, মানে এটা কিন্তু টেক্সটের নিচে নিচে চলে আসছে বড় হওয়ার কারণে, কিন্তু আপনার স্ক্রিন রেজলিউশনটা কি হচ্ছে, এটা অর্ধেকের কমে আসে নাই। সো এটা হলো মোস্ট একটি অ্যাডভান্স প্রজেক্ট বা মোস্ট একটি মানে যে জিনিসটা ব্যবহার করা হয় বেশি এটা। সো এই জিনিসটা আপনি ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের রেজুলেশন বক্স সাইজ করবে, যেমন অনেকগুলো ওয়েবসাইটে বা এখানে বক্স থাকে, একটা লাইনে 3-4টা বক্স থাকে, বা প্রোডাক্ট ডিজাইন করেন দেখবেন এখানে প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট, এগুলো কিন্তু পার্সেন্টেজ ব্যবহার করে করে এগুলা কাজটা করা হয়। তাহলে আপনি কি হয়, বক্সগুলো আপনি যতই ছোট স্ক্রিনে যান না কেন, আপনি আপনার বক্স অনুযায়ী আপনি এটা অনেক সুন্দর করে দেখাবে। আমি যদি রাইট ক্লিক করি মোবাইল ভার্সনে আমার এই জিনিসটা দেখায়, দেখেন 50% কিভাবে কত সুন্দর করে কাজ করে। আমি যদি রাইট ক্লিক ইন্সপেক্ট এলিমেন্টে আমি যদি দেখতে পাচ্ছেন, এখানে অনেক ধরনের মোবাইল রেজলিউশন আছে। এটা সাধারণত মোবাইল রেজলিউশন, দেখতে পাচ্ছেন, মানে এটা আমার মোবাইল বা ট্যাবলেটে, এটা হচ্ছে মোবাইল বা ট্যাবলেটে, দেখতে পাচ্ছেন অনেকগুলো রেজলিউশন আছে। তো আপনি চাইলে কতটুকু পিক্সেল ইউজ করতে পারেন, মোবাইল রেজলিউশন হাফ অর্ধেক চলে আসছে। তারপর আপনি রেসপন্সিভ ডিভাইস, আপনি আইপ্যাডে দেখতে পাচ্ছেন মানে যতটুকু আপনার অর্ধেক চলে আসছে। আপনি চাইলে বিভিন্ন আইপ্যাড, বিভিন্ন ধরনের এয়ারপ্যাড মিনি, স্যামসাং গ্যালাক্সি জাস্ট আপনি দেখতে পাচ্ছেন, মানে আপনি পার্সেন্টেজ ইউজ করলে কি হচ্ছে, অনেক যত স্ক্রিন ছোটই হোক বা বড়ই হোক, ওই অনুযায়ী আপনার এই জিনিসটা পার্সেন্টেজ আকারে 50% হলে 50%, 10% হলে 10%, 20% হলে 20% নেবে। যদি আপনি এখান থেকে জাস্ট পিক্সেল ইউজ করেন তাহলে সমস্যাটা কি হবে, পিক্সেল ইউজ করলে আপনি যদি এটা দেখেন, পিক্সেল ইউজ করলে কিন্তু এখানে আমি যদি এটা কেটে দিই, পিক্সেল ইউজ করলে একটা মিনিমাম ধরতে পারেন প্রায় আনুমানিক, যেহেতু আমাদের স্ক্রিনের উপর নির্ভর করে, এটা ধরেন 500 পিক্সেল বা 600 পিক্সেল যাই ধরেন না কেন পিক্সেল আছে। কিন্তু আপনি যদি স্ক্রিন ছোট করেন দেখবেন পিক্সেলের কারণে এই রাইট সাইড থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি যদি দেখাচ্ছি এখানে, আমি যদি আমি যদি কোনটা সেভ করি, এটা দেখুন 500 পিক্সেল কতটুকু দেখতে পাচ্ছেন, 500 পিক্সেল আনুমানিক ধারণা করেন। কিন্তু আমি যদি এখান থেকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি, তো এখানে দেখতে পাচ্ছেন 500 পিক্সেল হলে এটা কিন্তু 500 পিক্সেল হয় না। আমি জাস্ট জাস্ট আপনি যতই ইয়ে করেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন, আপনি নিচে বলতেছে স্কেল করার জন্য, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিক্সেলের কারণে সমস্যা হয়েছে, কি আপনার স্ক্রিনে লেখাটা বড় হয়ে গেছে, কিন্তু আপনি যখন পার্সেন্টেজ ইউজ করবে আপনি আপনার রেজলিউশন অনুযায়ী এই জিনিসটা সুন্দর করে ক্রিয়েট হয়ে যাবে। তো আশা করি এই জিনিসটা সহজে বুঝতে পারছেন। সো পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সো বেস্ট অফ লাক।